সন্ধ্যা, আপনাদের সাথে আছে তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, মহান মে দিবসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউয়ের রেডিয়াস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্রকলা প্রদর্শনী পারসেপশন। প্রদর্শনী চলবে 4 মে পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলা প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইফ। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 মে পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে শিল্পী সাইমা এম খানের একক চিত্রকলা প্রদর্শনী ক্যানভাসের স্মৃতিগাথা। সোম থেকে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 6 মে পর্যন্ত। আজ মহান মে দিবস। সারা বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে ঐতিহাসিক মে দিবস নিজ অধিকার ও ঐক্য প্রতিষ্ঠার এক অনন্য দিন। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা উপযুক্ত মজুরি এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে ব্যাপক এক আন্দোলন গড়ে তুলেছিলেন। ওই বছর 1 মে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে বহু শ্রমিক হতাহত হন। পরের বছর প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে তারিখকে মে দিবস হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1890 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালিত হয়ে আসছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। সারা বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, মে দিবস সফল হোক। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। সবাই ভাবছে তুমি যেহেতু অনেকদিন ধরে ঢাকায় থাকো না, তাই ঢাকা শহরের সাথে তোমার পরিচিতি কম। আর তাছাড়া বিজনেসের ব্যাপারে কেউ কাউকে বিশ্বাস করে বলো এত সহজে? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না, বিশ্বাস অবিশ্বাসের সাথে কম সময়ে বেশি সময়ের কোনো সম্পর্ক নেই ভাবি। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীত অনুষ্ঠান তারায় তারায় রচিত। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জল রং। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? আমি তোমাকে নিয়ে আশেপাশে মানুষজন কি ভাববে? মানে আচ্ছা ঠিক আছে তুমি একাই যাও, তোমাকে আমি যা যা বললাম তুমি তাই তাই করবে। ওই মেয়ের সমস্ত নক্ষত্র জোগাড় করে না আমাকে জানাবে, বাকি যা করেন আমি নিজেই করব। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 মিনিটে রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। আজ মহান মে দিবস। সারা বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে ঐতিহাসিক মে দিবস নিজ অধিকার ও ঐক্য প্রতিষ্ঠার এক অনন্য দিন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। চলুন কথা বলি তার সঙ্গে। 1886 1 মে শিকাগোর হেমার কেটে মজুরের তাজা খুনে ভেসে গেল খোলা রাজপথ। প্রথম শহীদ হলো মজুর। লাল সালাম লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। লাল সালাম লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। বাহ, চমৎকার। আপনার গানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আজকে একটি বিশেষ দিন, মে দিবস। জি, এবং তাবৎ দুনিয়ার শ্রমিকদের আমি সংগ্রামী লাল সালাম জানাই। বিশেষ করে
এই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, তার দাবিতে 1886 পয়লা মে শিকাগোর হেমার্কেটের শ্রমিক তার রক্ত ঢেলে দিয়েছিল। জি সেই শহীদদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম। আজও দেশে দেশে লড়াই করতে গিয়ে, অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যে শ্রমিক জীবন দিয়েছে, দিচ্ছে, রানা প্লাজার সেই নিহত তাজরিন গার্মেন্টস, স্পেকট্রাম গার্মেন্টস, সমস্ত যে শ্রমিকগুলি আমাদের দেশেও যারা বিনা কারণে জীবন দিয়েছে, আগুনে পড়েছে, তাদের সবাই আত্মার প্রতি আমি শান্তি কামনা জি করি। অবশ্যই। তো আজকে আমরা আপনাকে পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে। তো যেহেতু আজকে এরকম একটা বিশেষ দিন, আপনাকেও আমরা পেয়েছি, তো প্রথমেই জানতে চাচ্ছি এই যে মে দিবস, আমরা এই মে দিবস পালন করছি, এই মে দিবসের তাৎপর্যটা কি, বা আমরা কেন এই মে দিবস আসলে পালন করছি? আমার মনে হয় যে মে দিবসের তাৎপর্য, সময় যেহেতু কম, সংক্ষিপ্তভাবে বলবো অবশ্যই। যে মহান মে দিবস এর আন্তর্জাতিক প্রেক্ষিত রয়েছে যে তাবৎ দুনিয়ার মানুষ, এটা দুনিয়া কাঁপানোর স্লোগান। মে দিবস মানেই হচ্ছে অধিকারের ভাষা, সাহসীদের ভাষা, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহান মে দিবস এটি প্রতীকী সত্তা, এটি সিম্বল যে সেই 1886 পয়লা মে শিকাগোর হেমার্কেটে শুধু আমেরিকান শ্রমিক নয়, সেখানে তাবৎ দুনিয়ার শ্রমিক তাদের পাশে দাঁড়িয়েছিল সেই অধিকার আদায়ের জন্যে। সেই জন্যই মে দিবসের তাৎপর্য আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মে দিবসে যে শ্রমিকরা আত্মোৎসর্গ করেছিল সেটি আজও অনির্বাণ অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তাহলে মে দিবস আমাদের কাছে অনুপ্রেরণার উৎস, কারণ মে দিবস এটি সংগ্রামের নাম, একটি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণ বঞ্চনার বিরুদ্ধে এটি লড়াইয়ে আমাদের উদ্দীপ্ত করে। আমার সঙ্গীতগুরু হিমাঙ্গু বিশ্বাস বলেছেন, স্বদেশিকতার ধারা যেখানে আন্তর্জাতিকতাবাদের মোহনায় গিয়ে মিলেছে, সেখানেই গণসঙ্গীতের জন্ম। সেই জন্য মে দিবসের সঙ্গে গণসঙ্গীতের একটি যুগলবন্দি আছে, কারণ আন্তর্জাতিক প্রেক্ষিতে মে দিবস ততদিন থাকবে যতদিন শ্রমজীবী মানুষ থাকবে, আর গণসঙ্গীতের প্রয়োজন ফুরাবে না যতদিন শোষণ বঞ্চনা থাকে, অবিচার থাকবে। তাই তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করেছি, 69 গণঅভ্যুত্থানে গান গেয়েছি, সমস্ত প্রগতিশীল আন্দোলনের সংগ্রামে গান করেছি। 50টি বছর আমি এই শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের সঙ্গে একাত্ম হয়ে আমি মনে করি তাদের দুর্দশা না ঘোষাতে পারি। কিন্তু আজকে যখন দেখি হাওরের কান্না আর রানা প্লাজার কান্না একাকার হয়ে যায়, সেই দেশে একজন সচেতন শিল্পী হিসেবে আমার আহ্বান সমস্ত শিল্পীদের কাছে, ব্যান্ড শিল্পী থেকে আরম্ভ করে তারুণ্য শক্তির কাছে, আসুন আমরা শ্রমিকের মর্যাদার লড়াইয়ে, তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সঙ্গীতকে একটি ভ্যানগার্ড হিসেবে কার্যকরী ভূমিকায় আমরা এগিয়ে নিয়ে যাই। অবশ্যই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে 1886 সাল থেকে কিন্তু এই শ্রমিকদের এই আন্দোলন শুরু হয়েছে এবং 1890 সাল থেকে এই মে দিবসটা পালন করা হচ্ছে। সেই শ্রমিকের কান্না কিন্তু এখনো চলছে, সেই আন্দোলন নিয়ে লড়াই এখনো চলে যাচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটা তো চলবেই, জি, কারণ এই বিশ্বায়নে আজকে পুঁজির ব্যাপারটাও যেমন আন্তর্জাতিক, যে সেই জন্য আমাদের এই পুঁজির বিরুদ্ধে এবং মালিক তাদের বিভিন্ন বেড়াজাল, অটোমেশন, সাটাই, লে অফ, তার বিরুদ্ধে শ্রমিকদের লড়াই কিন্তু দেশে দেশে চলছে। আমরা খুব হতাশ নই, আমরা জানি না শোকের সাগরে অথই জোয়ারে ভেসে যেতে, আমরা জানি না হতাশার কাছে পরাজয় কবু মেনে নিতে। সেই জন্যেই এবারে সেই যে জন হেনরি বা 1886 পয়লা মে বুক বেঁধে লড়তে হবে, দুনিয়ার মজদুর, অসংখ্য গণসঙ্গীত আমি গেয়েছি। এবারেও একটি মিক্সড অ্যালবাম বাসুর সুরে এবং গোলাম মোর্শেদের লেখায় বাজারে এসছে এই মে দিবসকে কেন্দ্র করে। আর কাজ চলছে শপথের গান, লড়াইয়ের গান এবং দুনিয়া কাঁপানোর স্লোগান, 3টি গণসঙ্গীতের বহুদিন পর এটি করলাম। আচ্ছা, তো এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন তাহলে একটা গান শুনে ফেলি, তারপর আমরা ওটা নিয়ে আসছি। হ্যাঁ, নতুন গানটি দর্শকদের কাছে তুলে ধরছি। চলো মজদুর যেতে হবে দূর, বাড়ি ফেরা পথ দেরি সয় না। চলো মজদুর যেতে হবে দূর, বাড়ি ফেরা পথ দেরি সয় না। আজ মহাজন দয়া ছাড়া মন হিসেব খাতায় সত্য লিখে না।
মেয়ে মানে অধিকারের ভাষা, মেয়ে মানে সাহসীদের ভাষা, মেয়ে মানে অধিকারের ভাষা, মেয়ে মানে সাহসীদের ভাষা। খালি হাতে ফিরবো না, না না ফিরবো না। বাহ, তো কটি গান আছে অ্যালবামে? এটি একটি মিক্সড অ্যালবাম। জি। পূর্ণ ক্লোজআপের ও গেয়েছে, আগুন গেয়েছে। আচ্ছা, এটি কয়েকটি গান রয়েছে সবগুলোই শ্রমিকদেরকে নিয়ে, মানে শ্রমিকদের মেয়ে নিয়ে দিবসকে তো কেন্দ্র করে। অবশ্যই। জি। সেই গান কি মনে আছে আমাদের? বুক বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, শোষণের যন্ত্রখানা আঘাতে নে পড়ব বিকল, শোষণের যন্ত্রখানা আঘাতে নে করব বিকল, বুক বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল। কিংবা দুনিয়ার মজদুর ভাই সব আয় এক মিছিলে দাঁড়া, হো দুনিয়ার মজদুর ভাই সব আয় এক মিছিলে দাঁড়া। আচ্ছা, তো আমরা আবার একটু শ্রমিকদের বিষয়ে চলে যাই, যে পুরুষের পাশাপাশি মহিলা শ্রমিকরাও কিন্তু এখন সমান তালে কাজ করে যাচ্ছে। বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা বা বাড়ি নির্মাণ, বিভিন্ন জায়গায় আমরা দেখছি সমান তালে পুরুষের সাথে কাজ করছে। তো এই যে নারীদের যে ভূমিকাটা আছে সেটা কি যথাযথ আছে, বা নারীদের যে অধিকারটা আছে? আমি মনে করি আমাদের এই শ্রেণী বিভক্ত সমাজে এখানে শিশুদের প্রতি অবিচার, নারী শোষণ, আমি আমার গণসংগীতের দায়িত্ববোধ থেকেই আরো সহজ সরল ভাষায় সেই নারী শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্য আমি গিয়েছিলাম। মোর সখিনার কপালে টিপ মুইসা গেছে ঘামে, কইতে বুকটা জইলা যায়, ভোরবেলা সে চইলা যায় ইট ভাঙনের কামে, মোর সখিনার কপালের টিপ মুইসা গেছে ঘামে। যেই হাতাতে আগে নকশি কাঁথায় তুলতো রঙিন ফুল, সেই হাত এখন পাথর ভাঙে, দুঃখ নামের অকুল গাঙে পায় না তবু কুল। আমি মনে করি এখানে বানে ভাষা আজকে মানুষ, আজকে হাওরে ভাষা মানুষ, এগুলি কিন্তু শহরেই তৃণমূল মানুষ কিন্তু চলে আসবে, তারা কাজ করবে। একসময় সোনালী ফসল ছিল পাট, এখন কিন্তু আমাদের সোনালী ফসল গার্মেন্টস। সেখানে নারী শ্রমিকরা প্রতি পদে পদে তারা অবিচারের শিকার হচ্ছে, তারা সমমর্যাদা পায় না, ন্যায্য মজুরি পায় না, বা বেশি তাদের খাটিয়ে নেওয়া হয়। এই ধরনের কথা, শিশু শ্রম নিষিদ্ধ করা, সেটা আন্তর্জাতিকভাবেই আমাদের এখানে এসেছে। এতগুলি দুর্ঘটনা ঘটার পরে আমাদের একটা নেতিবাচক প্রভাব সারা দুনিয়াতে আছে। সেই জন্য আমাদের দেশের মধ্যে সচেতন মানুষ তারা মনে করছে যে একটা নিরাপদ পরিবেশ, বিশেষ করে নারীদের তাদের স্বাস্থ্য, বাসস্থান, তাদের ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা, তাদের কাজ করার যে ন্যায্য অধিকার, তাদের সেই সমস্ত জিনিসগুলি নিরাপদ করার জন্য এবার মে দিবস একটা নতুন বার্তা নিয়ে আসছে। সরকার শ্রমিক বান্ধব বলছে, আমরা অবিশ্বাস করি আজকে সরকারি ছুটির দিন, সেই জন্য আমরা মনে করব যে আমাদের বিভিন্ন পেশার মানুষদের আজকে শ্রমিকদের সচেতন করতে, মে দিবস যাদের জন্যে তাদের এই মে দিবস আনন্দের এবং তাদের বিজয়ের দিন হিসাবে আজকে তুলে ধরতে হবে। অবশ্যই। তো সবশেষে সংক্ষেপে জানতে চাচ্ছি যে এই মে দিবসে আপনি একটি নতুন মাত্রা যোগ করেছেন, আপনার বই বের হয়েছে মে দিবসকে কেন্দ্র করে, 4টি বই। হ্যাঁ, জাস্ট বইগুলোর নামগুলো আমি একটু জানতে চাচ্ছি। এবারে মে দিবসকে কেন্দ্র করে আমার সঙ্গীত গুরু হেমাঙ্গ বিশ্বাস, তার উপর একটি প্রামাণ্য গ্রন্থ, সেটি হচ্ছে সুরমানন্দের গাংচিল, আর রয়েছে স্মৃতিকাব্যে প্রিয় মুখ। আচ্ছা, আমার যারা সব প্রিয় মুখ তাদের এই তো প্রিয় মুখ, আমরা সাজ্জাদ কাদির, কাজী আরিফ আবৃত্তিকার, লাকি এখন সম্প্রতি হারালাম, আরও কত মানুষ আমরা হারিয়েছি, আমার বন্ধু আজম খান, ফিরোজ শাহী, পিলু মমতাজ, কত মানুষ, রুদ্র শহীদুল্লাহ, আমার গীতিকার নুরুজ্জামান শেখ, গানের গীতিকার, এই মোর সকিনার কপালের টিপ লিখেছিল নুরুজ্জামান শেখ, রুদ্র শহীদুল্লাহ লিখেছিল নূর হোসেনের রক্তে গেল আন্দোলনের নাম, কিংবা আমার আলতাফ আলী হাসু, তার স্মৃতিও স্মরণ করি। ও সখিনা গেছোস কিনা ভুল্লায় আমারে, আমি যখন রিস্কা চালাই, আমি যখন রিস্কা চালাই ঢাকা শহরে, ও আমি যখন মেশিন চালাই টঙ্গীর শহরে। ও সখিনা গেছোস কিনা
বইল্লায় আমারে, এই বইগুলি আসবে বাহ, এই মে চমৎকার। মাসেই। জি। আর বিশেষ করে লড়াইয়ের গান, শপথের গান। তো সেই জন্য আজকে আমার 68 বছরে পড়েছি আমি, জি আজকে 50টি বছর এই গণসঙ্গীতের ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি। আমার দুঃখ হচ্ছে যে এদেশে আফটার লিবারেশন উই আর দ্য পায়োনিয়ার অফ পপ সং। পপ সঙ্গীতের ধারাবাহিকতায় আজকে ব্যান্ড সঙ্গীত, আজকে যতখানি কোলাহল হচ্ছে, যতখানি উত্তেজনা হচ্ছে, ততখানি কি অন্তর্বেদনা হচ্ছে। জি, তো আজকে আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সময় থাকলে আমরা আপনার সাথে আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতাম, তবুও আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। আমি দুটো গানের লাইন দিয়ে আমি দর্শকদের থেকে বিদায় নিচ্ছি। নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হাতুড়ির তালে তালে গান গে শীষ দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন। হো 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 হো, খুশি মনে কাজ করে রাত দিন, প্রতি মে দিবসের গানে গানে, নীল আকাশের তলে দূর শ্রমিকের জয় গানে কান পেতে শোনোই হেন্দির হাতুড়ির সুর। হো 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 হো, হেন্দির হাতুড়ির সুর, হো 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 হো, হেন্দির হাতুড়ির সুর। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।